মঞ্চুরি ছাড়া কাজ নেই, মঞ্চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মঞ্চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মঞ্চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলো তুমি বাইক নিও না, বাইক নিও না। চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবার জন্য বাইক দেয়, তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন সাইকেলে করে নিয়ে গিয়ে স্বামীজি ময়দানে বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পরে আমাকে বলছে বিয়ে করব না। আমি বলে আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করব। এক হাতে বাইকের চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল। 1 সপ্তাহ চালাতে পারেনি, রাস্তায় পুড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোন রকম মলম লাগিয়ে লাগিয়ে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি। যদি কিছুদিন ভালো থাকলো, আবার কোথাও পুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তবু তার বার এখনো কমেনি গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই যা কোথায় রে? এই তো দাঁড়িয়ে আছি। আমার কাছে একটু আয় না। বলো। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মারবো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মারবো। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। এই যা বলো। এ আমার কাছে একটু আয় না। তোমার মাথার কাছে তো দাঁড়িয়ে আছি, সবসময় কি হয়েছে বলো তো দেখি। ওরে কষ্ট হচ্ছে রে, একটু আয় রে। কি হয়েছে বল, কি হচ্ছে? এই যে আজকে নাই আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশের বেডে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? তার সমস্যা না হলে বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন না। বলো। 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। এই অ্যাসিড দিলে তো পুড়ে যায়। ও পুড়ে যাওয়ার পর ভালো হয়ে যাবে। তুই ডাক্তার কাছে থেকে ডাক্তার হয়ে গেছিস না? তুমি তো ঠিক শুনেছো। কি? আজকে তোমার চোখ খোলা হবে। আমার কিন্তু চোখ খুলে দিলে তোর আগে দেখবো। তা চোখ খোলার সময় কি আমি থাকবো? তুই থাকবি, কে থাকবি? ওকে নার্সের মেয়েরা চোখ খুলবে। আমি তাহলে নার্সের মেয়েদের আগে দেখবো? হ্যাঁ। তোর আমি 3 মাস দেখিনি, তোর দেখবো। ওকে আমাকে থাকতে দেবে না। নার্সের মেয়েদের আমি আগে দেখবো? হ্যাঁ। তাহলে আমি ভালো মানুষের চোখ দিছি? হ্যাঁ। দেখিস কোনো ডেংরার চোখ দিইনি, তাহলে আমি নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো। না না বাবা, ভালো মানুষেরই চোখ দিচ্ছি। এই যে ভালোই বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? তার সমস্যা না লাই বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে কথা দিতে হবে। কি গো? তুমি আর কোনদিন বাইক চালাবে না। তাহলে বাইকটা কি হবে? আমাদের যে বাইকটা আছে ওর পিছনে চাকাটা খুলে নেবে। চাকা খুলে কি করবো? নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি গো? স্বর্গরাত জানো না? না। স্বর্গরাত মানে মরিবোয়া ভ্যান। আমার ওই বাইকের চাকা খুলে আমি মরিবা ভ্যান করবো? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। শালা আমি একটা আরন ভাই চালানোর লোক, আমি মরিবা যাবো। কই রে? কোথায় গেলি রে? জোরে কাঁদ দেখি। এইদিকে তুই জোরে কাঁদ দেখি। এইদিকে। এই কোথায় গেলি? দেখেছো, কানা হাসা করতে যাওয়ার মারবে বলে। এ কোথায় রে? খুঁজে পায় না বলে দাঁতে মুখে শিল হচ্ছে। একে নাই নাই যাবনি, মারবে। না মারবো না, একে নাই। মারবে না তো? শালা কানা বলে ফাঁক ধরে ঘুরতেছো। পেয়েছি। ইস বাবা, ভালোই বসো না। কেন, কোন সমস্যা হচ্ছে? তার সমস্যা না হলে আমি বলছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতেছ তো? এই যে আমাকে তো ডাকছে। কোথায় রে? ডাক্তার এই ঘরে। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই একা ডাক্তারের ঘরে সই করতে যাবি? হ্যাঁ। একদম যাইনি, ছুটি হওয়ার দরকার নেই। কেন, কি হয়েছে? এই শুনিনি মৌমিতা দেবনাথের ওই ডাক্তাররা কি করেছে? তোর একার আমি আবার ওই ডাক্তারের ঘরে পাঠাবো? ছুটি হওয়ার দরকার নেই, সোনা জল বাদে সব কেনা, তুই আমার কাছে থাক। ওগো, আমি না গেলে তোমার যে ছুটি হবে না। ও না গেলে ছুটি হবে না, বেশি উল্টো করে যেতে হবে না। হ্যাঁ, না আমার যেতে হবে। এই পাশের বেডে কি হচ্ছে শুনিছি? না।
ওই বৌদি জিজ্ঞেস করতি, বৌদি তোমাদের ভেতরে গন্ডগোল কিসের? হ্যাঁ। বলে দাদা আর বলুনি, আমার স্বামীর জ্বর। হ্যাঁ। আর একটা ডাক্তার এসে আমার স্বামীর বুকে না টাইস্কোপ চেপে ধরে আমার বুকে চেপে ধরে। ওটা মনে হয় নতুন ডাক্তার, যা তার বুকে চেপে ধরে হাত সাইজ করছে। এই এরম ভাবে চেপে ধরলে হয়? এই যে সকালবেলা তো বিশাল গন্ডগোল হচ্ছিল। কি নে রে? একটা মেয়ে দেখে না ভ্যানের উপর শোয়ানো আছে, কেন? আর চারটে ইয়াং ছেলে হ্যাঁ। মেয়েটার বুকের উপর চেপে বসে আছে। সাদারা চাপার জায়গা পায়নি। কি হয়েছে জানি না, মেয়েটা এত খেঁচা খিঁচতেছে, হ্যাঁ। চারটে ছেলে নাড়ু করে দিচ্ছে। ওরে এখন তো চারদিকে খেঁচাখিচি চলতেছে। কেন বলে দিন এরম হচ্ছে? রুগী যেরকম খিঁচতেছে ডাক্তার ওরম খিঁচতেছে। ও বাবা, ওই জন্য বলতি শোনা একদম বেরোয়নি, ছুটি হওয়ার দরকার নেই, তুই আমার কাছে থাক। ওকে না এই খেঁচা খিচির মাঝখানে তোমার রেখে যাবো না, আমি তোমার নিয়ে ঘরে যাই। তা তুই না গেলে ছুটি হবে না। আর তা ভর্তি করার সময় আমি ভর্তি করেছি। তোর একটা বুদ্ধি দেবো, কি গো? বুড়ো আঙুলটা কেটে ডাক্তারের ঘরে পেয়ে গিয়ে ছুটি মেরে চলে আয়। কেন? ওরা টিপ সইতে নেবে। টিপ সই দেওয়া তারা আঙুল কেটে দিয়ে আসবো? একটা আঙুল যা যাক, তুই গোটা চলে যাবি, সেটা ভালো হবে। ওকে তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। না তোর যেতে হবে না। ওকে আমি যাবো আর আসবো। তুই না গেলে হবে না। হবে না গো। চয় তোর সঙ্গে যাবো চ। নার্সের মেয়েরা আসবে, তুমি কোথায় যাবে? না সে মেয়ে আমার চোখ খুলতে হবে না। হ্যাঁ কি তাহলে ফেলে যায় যে? যা তবে সাবধানে যাবি। হ্যাঁ গো, এই যে হ্যাঁ। তুমি তাহলে সাবধানে বসবে। আমি সাবধানে বলবো, তুই সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে, আসি। যা সাবধানে যা। এই দেখ, এই কি? তুই যাচ্ছি? হ্যাঁ। যাচ্ছি, যা ঢোকার মুখে দেখবি ডাক্তারটা বুড়ো না ইয়ং। হ্যাঁ, যদি বুড়ো হয় ঢুকবি, না তো ঢুকবি নি। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যা। যাচ্ছি। আস্তে আস্তে। এই দেখ, তুই যাচ্ছি, হ্যাঁ। যাওয়ার সময় দেখবি ডাক্তারের মুড কিরম আছে। হ্যাঁ, আচ্ছা বাবা, দেখবো না। ডাক্তারের হাতে যদি ইনজেকশন থাকে তাহলে ঢুকিনি। হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি কিন্তু। ঠিক আছে, যা সাবধানে যা। এই দেখ, তুই সত্যি সত্যি যাচ্ছি, তুমি আমার কথা মন থাকবে তোর। তুমি যে লাগা লেগেছো, হয়তো এবছর আর ছুটি হবে না। ছুটি হবে না বলতেছি? না। ছুটি হওয়ার দরকার নেই, আমার জীবন ছুঁয়ে যাচ্ছে। আমি এমনি বলতেছি, ওরা মৌমিতা দেবনাথের যেভাবে মেরেছে, ওই মৃত্যুর কথা মনে পড়লে আমার জীবন ছুঁয়ে যাচ্ছে। ওগো আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, আমি যাবো আর আসবো। যা সাবধানে যাবি। তুমি সাবধানে বসবে। তুই আমার কথা চিন্তা করিনি। এই যা। এ না বাবা, পেছনে ডাগুনি ক্ষতি হবে, শালা বারবার ডেকে ভুল হচ্ছে। এমনি বলছি, মৌমিতা দেবনাথের মৃত্যুর কথা মনে পড়লে জীবন শুকিয়ে যায়। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্ট আছে, নাম ভজরি, জামতলা বাড়ি, আজ যে চোখ খোলা ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখনো আসতে যে বলো। আর কই ভজরি, কেমন আছো? কে রে কচি শালি? আয় 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 আয়। আর আমি কজিশালী নয়, তুই কে? আমি সিস্টার। এ বাবা, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, কচি শালির মতো তোমার পুরো গোলা। আমি তোমার চোখ খুলতে এসেছি। আচ্ছা খুলবে? হ্যাঁ। এসো ওদিকে না এদিকে? এসো। এই তো এদিকে। যেদিকে হয় এসো তো। আরে সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। সমস্যা হলে হতে পারে, 3 মাস এক জায়গায় বসে আছি তো, হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখনো বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পারছি। আরে সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এ তা রায় দিচ্ছ কার? রায় দিচ্ছ কার? 3 মাস এক জায়গায় বসে আছি, কি যন্ত্রণা জানো না? অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো। আর ব্যান্ডেজ খুলে দেবে? হ্যাঁ। আমি সব দেখতে পাবো? সবকিছু দেখতে পাবে। সাবধানে বসো। তুমি হেভি দেখতে না গো? আমি খুব সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, ব্যাস। ব্যাস। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো কই? দেখি। এটা আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল নয়, ডব ডব। ওরম আটা আটা লাগতেছে তাই বলতেছি। এবার আস্তে আস্তে খোলো। খুলবো? তা বললে এই জামা খুলছো কেন? এ কি খুলবো? চোখটা খোলো। সেটা বুঝিয়ে বলতে হতো, 3 মাস খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো। আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি বইতে, তুমি যে কুয়াশা। ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাইনি। এই তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাইনি। ও
ও মাই গড, আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। আর তোর বউ আচ্ছা অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এখনই চলে আসবে। ডাক্তার কাছে গেছে বলে তো যত ভয় পা। তুমি বললে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিধবা কেন? এটা হলো নার্সের ড্রেস। বিধবা ড্রেস, নার্সের ড্রেস? হ্যাঁ। ওরে শালা, এখন বিয়ের আগে বিধবা করে দিচ্ছে তো ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। এটা বলে আমার সেবা করছো? হ্যাঁ। ভালো, যাও পৌঁছে ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর দেবো ছুটি দেবো। 3 মাস দিচ্ছ, হয়নি তো একটা বাকি। হ্যাঁ। 4 তারিখ ওটা আমার বউ দেবে, এখন আমার বউটা ডেকে দাও। এই টেনশন করছি কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাকি আবার বলবো 3 মাসে এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে, আমি আবার বলবো? সারা প্রত্যেকদিন হাসপাতালে কি মারদাঙ্গা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না। সারা আজ তো চোখ ভালো হয়ে গেছে, দেখবো হাসপাতালে এত কেন গন্ডগোল হচ্ছে রে। ও বাবা, একটু জল দা। ওরে বাবা, ওখানে ওই বুড়িটা জল দাও করে কাউকা করতে কেন? ও বুড়িমা, তোমার কি হয়েছে? ওখানে ওইভাবে বস্তা মুড়িয়ে পড়ে আছে কেমন? এই দাঁড়াও, এখানে জলদার কেউ আছে? এখানে উপকার করার লোক কম আছে, এখানে অপকারের লোক বেশি। দাঁড়াও, সবে তোমার চোখটা ভালো হয়েছে, তোমার জলটা দেবো, আর তারপর দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে। আরে ম্যাডাম, দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, এতগুলো টাকা দাবি করলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বললাম না, 1 লাখ টাকা দিতে হবে। আপনার ইচ্ছা মতো আমি 7,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলি শুনুন না, আপনারও 500 টাকা দিতে হবে না। আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। আমি তো আপনাদের কটকট করছে আছি তো। আরে বাবা, ওভাবে তাকালে হবে না, তবে কেরম? একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে আপনার 12টা বাজিয়ে দেবে, আর আমার 12 দোকানে 24টা বাজিয়ে দেবে। আরে বাবা, আমি হলাম এই হসপিটালের ডক্টর, হ্যাঁ। আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। আচ্ছা। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না, নক করে আসতে হয়। আপনার রুমে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ। নাহলে ঢোকা যাবে না। না। হলো ডাক্তারবাবু, আমি প্রত্যেকদিন ভোরবেলা ডেলি প্যাসেঞ্জারি কাজে যাই, এমনি ট্রেনে 4-5 জনের জায়গা থুতে হয়, আমি কত পারবো, আমার শরীর খুব খারাপ। এই কি বলি শুনুন না, কি? আপনি আমার গায়ে থাকলে না, আপনার সব ফ্রি করে দেবো। আপনি তাহলে আগে বলেননি? আমাদের লোকের জন্য দোকানদার লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলকেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি হয়েছে, ওটা দিয়ে দেবেন। আরে বাবা, ওগুলো ফ্রি হয় না। তাহলে কি? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। হসপিটালে যা হয় ফ্রি হবে? হ্যাঁ। তা নেন, কিছুক্ষণ গায়ে গা দিয়ে আমার স্বামী অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। अकेला से सुनर तोरे पछारे 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 अकेला से सुनर तोरे पछारे 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 चला हुने देखी तो ने चला हुने देखी तो ने तोरे पछारे 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 अकेला से सुनर तोरे पछारे पछारे तोरे पछारे 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 तोरे पछारे 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 এই সত্যি, এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। অনুদল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে, অনুদল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আর আপনার তো এই সময় বেডে থাকার কথা। বেড়েছিলাম তো, একটা বুড়ি জলদা করে কাগজ করছে বলে বুড়ির জলটা দিই, এবার বুড়ির জলটা খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতর ব্যাংক গোঁগা করে ডাক শুরু করে দিয়ে। আমি বলি এখানে ব্যাংক ডাকছে মানে শিওর জল আছে। ওই জল আছে, তোমরা নেমে দাঁড়িয়ে আছো, আমি জানবো কি করে? এই যে তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি তো। বাবার চোখ দুটির জন্য কি কষ্ট না করেছি বলো? কেন, তুমি কে? আমি তো তোমার বউ, এই তো আমার নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো? কেন, তুমি দেখতে পাচ্ছ না? না, এর আগে তো আমি সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন বলছো তুমি আমার বউ, তাহলে চোখ তো সারেনি। কেন, কি হয়েছে? এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে আমার চোখ সেরেছে নাকি কোনটা? আমি ভুল দেখছি। না না, কত করে বললাম ছুটি হওয়ার দরকার নেই, হাসপাতালে পড়ে থাকবো, কথা শুনলো না। সত্যি ডাক্তারবাবু, তোমার হাতের কাজ বিরাট তো, 1 মিনিটের মধ্যে কাজ শুরু করে দিছো, সারা পিছন পিছন ছুটে আসতেছি। তোমরা এই ট্রেনিংটা কোথা থেকে দিয়েছো গো? আহা, বিরাট কাজ, সত্যি তোমার হাতের কাজ পাকা আছে। মাথার গাম পায়ে ফেলে চোখ দুটো যে মিল করেছি মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি,
মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? না না, যারা সোনাগাছি থাকে তাদের তো একটা মান সম্মান বোধ আছে, এটা তো একটা হেল্প হয় না। মানুষ তো রোগ সারতে আসে, তোমরা তো না রোগ সেরে তো সরিয়ে দেবে গো। মাথা কাম পায়ে ফেলে চোখ দুটো মিল করেছি মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস, এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে। এমবিবিএস, এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, ছাড়া মাল পুরো মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন যে সংসার করছি, এতদিন আমাকে এই চিনলে বলো? এর আগে চিনতে পারিনি, এর আগে জানতাম তুমি আমার জীবন, এখন বুঝতে পারছি তুমি আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রবি চলতে যাব না, যেমন বেনি তেমনি রবি চলতে যাব না, চলতে যাব না 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 চলতে যাব না, চলতে যাব না 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 চলতে যাব না, না না না, যেমন বেনি তেমনি রবি চলতে যাব না, যেমন বেনি তেমনি রবি চলতে যাব না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি সকাল থেকে ঘুরতে ইঞ্জেকশন দেবে না দে শুনবে না। হ্যাঁ, ডাক্তার এখানে দিচ্ছে, উনি আমার দেবে। কিন্তু সব ভাগাভাগি করে আসতো, ডাক্তার সিস্টার কে কোথায় দেবে, কখন দেবে, কিভাবে দেবে। দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে? আরো দুটো রুগী তো বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনো। কলসি চলছে শুয়ে দেখা করে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। কুকুর প্রভু ভক্ত প্রাণী। তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে, ওরা জানে ওরা খারাপ। তোমাদের যদি দেখে, ওরা ভাবে ওরে শালা, আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। কলসি চলছে শুয়ে দেখা করে তো হয় না। কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাইকে মেখে, ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাইকে মেখে। দেখো তামাশা দেখো, টাকা গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করে দেবে? হ্যাঁ। এখানে আমার বউ তো 1 লাখ টাকা বাঁচিয়ে দিয়েছে, গায়ে গা ঘষে। এর দিয়ে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলে এসো। চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে সোনাগাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, টাকা ছাড়া যদি সব ফাঁকা হলো, তো এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে? দুটো 500 টাকা নোট তো দুটো চোখে বসিয়ে দিলাম, তো দেখতে পেতাম। অভাবেতে স্বভাব ভক্ত কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তারবাবু, আহা। তা রুগী যখন ব্যথা করবে তুমি না মেডিসিনটা দেবে, হ্যাঁ। আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। গায়ের সম্বন্ধে কে বচন পারলে হবে, গায়ের সম্বন্ধে কে বচন পারলে হবে। সেটাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। ও আচ্ছা, যখন হাসপাতালে জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে। হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এগুলো শিখেছো কোথায়? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। বাহ, আমার ডাক্তারবাবু কাজ করছে, তোমাকে দিয়েও করাচ্ছে। হ্যাঁ। সত্যি ডাক্তারবাবু, তোমার হাতের কাজ পাকা আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে না গাছে, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইনজেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, সবার উপরে তুলে দিচ্ছ, নামানোর কোনো মেডিসিন আছে? এটা জানা নেই না? এটা আমি নামাবো, দাঁড়াও। বুড়িটা জলদা জলদা করে কাউকে করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ব্যবস্থা করছি। এই যে হ্যাঁ। একদম ওদিকে যেও না। কেন? হসপিটালে হাজার হাজার রোগী পড়ে আছে, কার কোন রোগ তুমি জেনে রেখেছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। ওই বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটা হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে, এই হাসপাতালে এ রোগের ওষুধ কোথায় পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের তো ঝেড়া ছাড়া কোনো পথ নেই তো। পুরো গোল কাটা ঝেড়া গ্রাম থেকে আনতে হবে, এটা আপনি বুঝবেন, এটা ও ভালো বোঝে। দাঁড়াও, বুড়ির জলটা দেওয়া আসি, তারপর তোমাদের ব্যবস্থা হচ্ছে। ও ও, আরে ওদিকে যেও না, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো, একটা বুড়ি সকাল থেকে জল দাও করে কাউকে করছে, তার জলটা দিতে পারেন, উনি ইঞ্জেকশনটা দেবে বলে পাগল হয়ে লেগেছে। এটা আমার ডিউটি। ও মানে ডিউটির বাইরে কোনো কাজ করা যাবে না? না। ভালো হয়েছে, ইঞ্জেকশন দেবে, দাঁড়াও আগে বুড়ির জলটা দেওয়া আসে। ও বুড়িমা, বুড়িমা, ও বাবা, সে তো কোনো সারা নেই গো। হ্যাঁ, জল খাবে না নাকি? ও বুড়িমা, জল খাবে না? এতক্ষণ জল দেওয়া করছিল, দেখো স্যার কোনো সারা নেই। ও বুড়িমা, বুড়িমা, এখানে জলদার কেউ আছে তাই? আরে জল খা। এ, আমার মা বাবা ভাবে পড়ে আছে কেন?
আর আমার মায়ের চোখ দুটো দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে কেন? বলেন আমার মা মনে পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ দিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে তুমি? আমার মায়ের চোখ নিয়ে আমার চোখে বসিয়েছে? বাহ, ভালোই কাজ করেছে। জানেন ডাক্তারবাবু, আমার যখন খুব যন্ত্রণা হচ্ছিল, আমার মা তখন বলেছিল, খোকা তোর খুব কষ্ট হচ্ছে, চিন্তা করি না, তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট পেতে দেয় না। দেখুন আজকের আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে অন্ধকারে হারিয়ে গেছে। মায়েরা এমন হয় তাই না? একটা সন্তানের জন্য আর কবার অন্ধকারে হারাবে? ম্যাডাম, ম্যাডাম আমার একটা ইনজেকশন বাকি আছে না? দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো বিষ ইনজেকশন আছে? এর আগে যে যন্ত্রণা হচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম, জানি না আমি এখন কোনো যন্ত্রণা সহ্য করতে পারছি না কেন। ডাক্তারবাবু, আপনাদের তো সবাই ভগবান বলে, ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান। বাবু, আজকের মৌমিতা দেবনাথ ডক্টর ছিলেন, তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা খবরের পাতায়, টিভি টেলিভিশনে ছিল। কিন্তু কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়? এদের খবর কোনো টিভি টেলিভিশনে খবরের পাতায় আসে না, কারণ এরা তো গরিব। মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। মা, মা আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি ফিরে এসো। ছি ম্যাডাম, ছি! আপনি তো নিচ, আরে আপনি তো জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্র মহিলা ওনার মা হয়, তাহলে আমি অপারেশনটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময় আপনি আপনি আমাকে এত নিচে নামে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে এই ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপারেশনটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা পাও। তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। দেখো সুবারু, আজ তোমাকে সবাই অবহেলা করে চলে যাচ্ছে কেন বলো তো? তুমি এই সংসারে তো বউ হয়েছিলে। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি মা হয়ে যায় আর বৌমা যদি মেয়ে হয়ে যায়, এত বড় দুর্ঘটনা ঘটতো বলো? তাই তুমি যা করেছো আমি কোনোদিন আর তোমার কাছে থাকবো না। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি, আমি আমার মায়ের কাছে চলে যাই। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কাজ জন্য করেছি? ওকে তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে চোখ দান করে জীবন দিয়েছে, আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না যে কলঙ্কে বোঝা মাথায় নিয়ে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম। এবং আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে যে চিরদিনের মতো চলে যাচ্ছি। ভালোবাসা মানে ছেড়ে চলে যাও, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে প্রেরণা, ভালোবাসা মানে পাওনা। হাত বাড়ালে ছুঁতে পারি, জানি না কখন সে পরে যে হলো, পরে যে হলো। কত আশার হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে